দেখে নেওয়া যায় তুমি যার কথা ভাবছো সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। তোমার যার কথা তোমার মাথায় এই মুহূর্তে চলছে। টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি তোমার সাথে রেজোনেট করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে রিডিংটি তোমার সাথে রেজোনেট করে। লেটস সি কী ভাবছে তোমাকে নিয়ে তোমার মাথায় এই মুহূর্তে যার কথা চলছে। এই মুহূর্তে সে ভাবছে যে তুমি খুবই আস্তে আস্তে ধীরে ধীরে তুমি খুবই শান্ত প্রকৃতির হয়ে গেছো। হয়তো একটা সময় তুমি খুবই মেজাজি ছিলে, মাথা গরম করতে কথায় 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 তুমি খুব রেগে যেতে, বাট তুমি এখন না নিজেকে সেটাকে কন্ট্রোল করে নিয়েছো। তুমি এখন নিজেকে কন্ট্রোল করে নিয়েছো, সেটাই এই মুহূর্তে তোমার মানুষটি কিন্তু ভাবছে। তোমার মানুষটি ভাবছে যে তুমি খুব ইম্যাচিওর ছিলে আগে আগে তুমি খুব ইম্যাচিওর ছিলে। একদমই ম্যাচুরিটলি তুমি হ্যান্ডেল করতে না সিচুয়েশানকে, একদমই ম্যাচুরিটলি তুমি সিচুয়েশানকে হ্যান্ডেল করতে না, খুবই ছেলে মানুষই করতে এই রিলেশনশিপটাকে নিয়ে। তুমি সবসময় মনে করতে ও আমাকে প্যাম্পার করবে। তুমি সবসময় তোমার একটা নেচার ছিল যে আমাকে প্যাম্পার করবে, আমি যা বলবো সেটাই শুনবে, আমাকে তোমার তোমার মনের মধ্যে ছিল আমাকে সবসময় প্যাম্পারিং করবে। বাট এখন তুমি সেই জায়গা থেকে বেরিয়েছো। তুমি এখন বুঝতে শিখেছো যে সবসময় এগুলো হয় না, রিলেশনশিপে সবসময় এগুলো হয় না, ইম্যাচুরিটলি বিহেভিয়ার সবসময় রিলেশনশিপে চলেন না। বাট তুমি এখন সেটা বুঝছো। এই মুহূর্তে তোমার মানুষটি সেটাই ভাবছে যে তুমি কত পরিবর্তন হয়ে গেছো। আগে কি ছিলে তুমি, আগে তুমি কি ছিলে আর এখন তুমি কত পরিবর্তন হয়ে গেছো। আগে তুমি ইম্যাচিওর বিহেভিয়ার করতে, সবসময় তোমার মনে হতো যে আমাকে প্যাম্পারিং করো, আমাকে তুমি আমায় ছেড়ে যাবে না, তুমি আমাকে এটা করো সেটা করো। আর এখন তুমি কত ডে বাই ডে পাল্টে গেছো। আগে তুমি সিদ্ধান্তহীনতায় সবসময় ভুগতে, তুমি সবসময় কান্নাকাটি করতে, কথায় কথায় তোমার চোখ থেকে জল বেরোতো। বাট আজ বর্তমানে তোমার চোখ থেকে আর এখন আর সেই পরিমাণে জল বেরোয় না। এখন তুমি নিজেকে খুব শক্ত করে নিয়েছো, নিজের মনকে শক্ত বানিয়ে ফেলেছো। এখন তোমার মানুষটি কিন্তু এটাই বর্তমানে ভাবছে তোমাকে নিয়ে। তোমরা একটা সময় পরিবারের স্বপ্ন দেখেছিলে, পরিবারের স্বপ্ন দেখেছিলে, ভেবেছিলে যে তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে। আর এইটা নিয়ে তুমি সবসময় একটা ছেলে মানুষেরই ভাব করতে তোমার মানুষটির সাথে। তুমি প্রতি মুহূর্ত তুমি সবসময় ছেলে মানুষের ভাব করতে যে আমাদের পরিবার হবে, আমাদের এই করব, আমরা সেই করব। তুমি বারবারই কথাগুলো বলে বলে না তোমার মানুষটির একটা সময় মনে হতো তুমি তাকে ইরিটেট করে দিচ্ছ, তুমি তাকে এই এক কথা বারবার বলে। কিন্তু এখন সে দেখছে যে না, তুমি কত ম্যাচুরিটি হয়ে গেছো, তুমি কত ম্যাচুরিটি নিজের মধ্যে নিয়ে এসেছো যে এখন আর এসবে তোমার কিছু যায় আসে না। এখন এইসবে যায় আসে না যে সে তোমায় টাইম দিচ্ছে কি দিচ্ছে না, সে তোমাকে প্যাম্পার করছে কি করছে না, ফ্যামিলির কথা সে ভাবছে কি ভাবছে না। তুমি সবসময় ডিসিশান নিতে পারতে না, সবসময় তুমি তোমার মানুষটিকে আগলে ধরে রাখতে যে কি করব, তুমি আমায় বলে দাও, আমি এই রাস্তায় যাব না এই রাস্তায় যাব, কি করা আমার উচিত। কিন্তু এখন তুমি অনেকটাই তুমি ম্যাচুরিটি হয়ে গেছো। আগের থেকে তুমি নিজেকে অনেকটা পাল্টে নিয়েছো। এখন তোমার মানুষটি কিন্তু সেটাই ভাবছে তোমাকে নিয়ে। তোমাদের মধ্যে যে মারাত্মক লেভেলের একটা ঝামেলা কিন্তু হয়েছে, তোমার মানুষটির সাথে কিন্তু মারাত্মক লেভেলে ঝামেলা হয়েছে। হতেই পারে এই যে তোমার যে একটা ছিল সবসময় তোমার নেচার যে প্যাম্পারিং করবে আমাকে, আমি যখন যেটা বলবো ও সবসময় আমার চোখের সামনে থাকবে, এই সব কিছু নিয়ে যে তোমার যে এইগুলো ছিল সেইটা থেকে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা মারাত্মক লেভেলের ঝামেলা হয়েছে, দুজনের মধ্যেই ঝামেলা কিন্তু হয়েছে। এবং কিছু কিছু মানুষের জন্য বলবো এই ঝামেলাটা কিন্তু ফ্যামিলির জন্যও হয়েছে। কিছু কিছু মানুষের জন্য ডেফিনেটলি এই ঝামেলাটা কিন্তু ফ্যামিলির জন্যও হয়েছে, যে ফ্যামিলি মিডিলে ইনভলভ ছিল বলেই তোমাদের মধ্যে কিন্তু এই ঝামেলাটা সূত্রপাত হয়েছে। এবং তোমার মানুষটি কিন্তু তোমার থেকে মুভ অন করে গেছে, এই ঝামেলাটা হওয়ার পর তোমার মানুষটি ডিসাইড করে নিয়েছিল যে না, এই রিলেশনশিপে আর আমি থাকবো না, আর আমি কোনো মতেই সহ্য করব না এইসব কিছু। সেই জন্য সে এই রিলেশনশিপ থেকে পুরোপুরি মুভ অন করে গেছে। কিন্তু করে যাওয়ার পরও এখনও কিন্তু স্টিল নাও সে তোমার কথা ভাবছে, তোমার কথাই ভাবছে, তোমাকে দেখছে যে তুমি কতটা পাল্টে গেছো, তুমি কত পরিমাণে পাল্টে গেছো।
তুমি কত পরিমাণে পাল্টে গেছো। এখন কিন্তু সে তোমার মানুষটি কিন্তু দেখছে, তোমার মানুষটি দেখছে যে আগের সেই তুমি আর নেই, আগের সেই তুমি কিন্তু এখন আর নেই। এখন তুমি তোমার জীবনে জেনে গেছো, বুঝে গেছো, শিখে গেছো, ম্যাচুরিটি এসে গেছে তোমার, যে এই যে কথায় কথায় তুমি সিদ্ধান্তহীনতায় ভুগতে, কথায় কথায় তুমি সিদ্ধান্তহীনতায় ভুগতে, যে কি করব, কোনো ডিসিশান তুমি নিয়ে উঠতে পারতে না তোমার জীবনে। তোমার জীবনে ডিসিশান নেওয়ার জন্য কিন্তু তোমার মানুষটিকে দরকার হতো, প্রতিটি পদক্ষেপে দরকার হতো, প্রতিটি পদক্ষেপে তুমি চাইতে সে তোমায় প্যাম্পার করুক, সে তোমার চোখের সামনে 24 ঘন্টা থাকুক, তার সাথে গল্প করে করে যে ফ্যামিলি হবে আমাদের, আমাদের ফ্যামিলি এরকম হবে ওরকম হবে, এসব করে করে না তোমার মানুষটি এক এক সময় মনে করতো যে তুমি তাকে মারাত্মক লেভেলে ইরিটেট করছো, মারাত্মক লেভেলে তুমি তাকে ইরিটেট করছো। তোমার মানুষটি কিন্তু এটা সবসময় তার মনে হয়েছে, প্রতি মুহূর্ত কিন্তু তার মনে হয়েছে। আর মনে হতে 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 কিন্তু ফাইনালি তোমাদের মধ্যে সেই ঝামেলাটা এলো, তোমাদের মধ্যে সেই ঝামেলাটা হলো, এবং এবং তোমার মানুষটি কিন্তু তোমার থেকে মুভ অন করে গেল। এবং কিছু কিছু মানুষের জন্য আমি বলবো ফ্যামিলিও কিন্তু তোমাদের মধ্যে ইনভলভ রয়েছে, তোমাদের মধ্যে ফ্যামিলিও কিন্তু ইনভলভ ছিল, যার জন্যও কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা, ঝামেলা, অশান্তি এসেছে। তোমার মানুষটি কিন্তু এখন রিগ্রেট একটা ফিল করছে, তোমার মানুষ কিন্তু একটা রিগ্রেট ফিল করছে যে এই সম্পর্কে হয়তো আমার আরেকটু দেওয়া উচিত ছিল, আমার এই সম্পর্কের টাইম, আরেকটু হয়তো আমার পার্টনারের কথা শোনা উচিত ছিল, তাকে হয়তো একটু বোঝা উচিত ছিল যে ওর মতন তো মানুষ হয় না। আজ তোমার মানুষটি কিন্তু সেটা ফিল করছে, যে আমি সবসময় আমি নিজেকে নিয়ে বড্ড বেশি ব্যস্ত ছিলাম, আমিত্ব ভাবটা এটা আমার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল। আজ কিন্তু সেই জন্য সে একটা রিগ্রেট ফিল করছে, যে আমার মধ্যে এত আমিত্ব ভাব ছিল যে হয়তো একটুখানি সময় দিলে জিনিসটা হয়তো একটু ঠিক হয়ে যেত, কিন্তু আমি সেটা করিনি। সেজন্য সে না হঠাৎ করে তার যে ডে টু ডে লাইফ সেটা থেকে কিন্তু সে এখন খুব স্পিডটা স্লো হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু তার স্পিড স্লো হয়ে গেছে। তার কর্মের দিকে কিন্তু এখন তোমার মানুষটির কিন্তু এখন কর্মের দিকেও খুব একটা তেমন ফোকাস নেই, এখন তার কর্মের দিকেও কিন্তু খুব একটা ফোকাস নেই, কারণ কি সে এখন 24 ঘন্টা সে কিন্তু এখন তোমার কথাই ভাবছে বন্ধুরা, এবং সে জাগলিং করছে, ফাইন্যান্সিয়ালি সে জাগলিং করছে, কারণ সে এখন কর্মের দিকে কিন্তু স্লো হয়ে গেছে। সে এখন বুঝতে পারছে, সে কিন্তু এখন রিয়েলাইজ করছে যে আমি ভুল করেছি, আমি সবসময় আমার নিজের আমিত্ব ভাবটাকে সবসময় রিলেশনশিপে আগে রেখেছি, আমার পার্টনারের আগে আমি আমিত্ব ভাবটাকে রেখেছি, আমি কখনোই ওর মনটাকে বোঝার চেষ্টা করিনি। তোমার মানুষ কিন্তু এখন এটা ভাবছে যে সে কখনোই তোমার মনটাকে সে বোঝার চেষ্টা করেনি, যে তোমার মনটা যে কত সুন্দর, কত ইনোসেন্ট, কত মানে একটা কিউট ইনোসেন্ট তোমার মনটা, সেটা সে বোঝার চেষ্টা করেনি। আর সেই জন্য না আজ তার এই জিনিসগুলো বারবার মনে পড়ছে বলেই কিন্তু আছে কর্মের দিকে প্রচণ্ড পরিমাণে স্লো হয়ে গেছে, কর্মের দিকে সে মন দিতে পারছে না। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা ডেফিনেটলি রয়েছো, কিন্তু তোমার মানুষটি কিন্তু এখনও তোমার কথা ভাবছে, সে কর্মের দিকে মন দিতে পারছে না বলে সে কিন্তু ফাইন্যান্সিয়ালি জাগলিং করছে, তোমার কাছে সে আসবে কি আসবে না এটা নিয়ম, যে সে তোমার কাছে এলে তুমি তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, তুমি কি সত্যি তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। সেই জন্য সে কিন্তু কর্মের দিকে কিন্তু একদম স্টাক হয়ে গেছে, সে দাঁড়িয়ে গেছে, সে কর্মের দিকে কিন্তু একদমই সে এগোচ্ছে না, ভালোভাবে কিন্তু কাজের দিকে সে ফোকাস নেই, তার মন কিন্তু কর্মের দিকে একদম ফোকাস নেই, তার কোনো কিছুর দিকেই কিন্তু ফোকাস নেই, তার মন কোনো কিছুর দিকেই ফোকাস নেই। দিন রাত সে তোমার কথা ভাবছে, দিন রাত কি ভাবছে জানো, সে ভাবছে তুমি হচ্ছে প্রচণ্ড পরিমাণে নলেজেবল একটি মানুষ, খুব জ্ঞানী একটি মানুষ, খুব লাভিং একটি মানুষ, নেচারের সাথে কানেক্টেড। এটা জেন্ডার বেস রিডিং হচ্ছে না, জেনারেল বেস রিডিং হচ্ছে। সো তুমি খুব নলেজেবল, খুব কেয়ারিং, নার্চারিং একটি মানুষ। তুমি তোমার কাছে গেলে যেন মনে হয় জীবনে সব সুখ শান্তি আমি পেয়ে গেলাম। এই মুহূর্তে কিন্তু তোমার মানুষটি সেটাই মনে করছে, এবং তোমার মানুষটি এই রিলেশনশিপে কিন্তু একটা ব্যালেন্স চাইছে, তোমার মানুষটি কিন্তু একটি ব্যালেন্স চাইছে।
তোমার সাথে এই রিলেশনশিপে সে আবারও ব্যালেন্স চাইছে। তোমার কথা আজ তার এত মনে পড়ছে যে সে কর্মের দিকে একদমই আর ফোকাস নয়, আর সে কিন্তু তার মনটা কর্মের দিকে দিতেই পারছে না, একদমই সে তার মনটা কর্মের দিকে দিতে পারছে না। এবং সে নিজের মধ্যে কিন্তু স্ট্রেংথ আনার চেষ্টা করছে, সে যে ভুল কাজগুলো করেছে, তোমার সাথে করেছে, সেইগুলোর থেকে কিন্তু এখন নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছে, নিজের মধ্যে শক্তি আনার চেষ্টা করছে, যে যাতে আবারও সে পুনরায় তোমার কাছে ফিরে আসতে পারে। সে এখন বুঝতে পারছে যে পুরনো জিনিসগুলোকে রেজিস্ট্যান্স দিলে আর চলবে না, পুরনো জিনিসগুলোকে রেজিস্ট্যান্স দেওয়া এবার আমাকে বন্ধ করতে হবে, অনেক হয়ে গেছে, আর কত পুরনো জিনিসকে আমি রেজিস্ট্যান্স দিয়ে বসে থাকবো। কিন্তু সেই জন্য সেই পুরনো জিনিসকে রেজিস্ট্যান্স দেওয়াটাকে এখন সে আস্তে আস্তে ক্যারিয়ার নিজের মধ্যে স্ট্রেংথ সে নিয়ে আসার চেষ্টা করছে, এবং আনছেও এই রিলেশনশিপে কিন্তু সে ব্যালেন্সও করছে, ব্যালেন্স করছে। তোমার সাথে নো কন্ট্যাক্ট হওয়ার পর রিলেশনশিপে যেমন সে সারেন্ডার করে দিয়েছিল ইউনিভার্সের আন্ডারে, স্টিল এখনও কিন্তু তার মনের মধ্যে একটা হোপ আছে যে এই রিলেশনশিপটা ঠিক হবে। এবং যার মাথার মধ্যে সব সময় 24 ঘন্টা আমার ভিউয়ার্সরা রয়েছে, আমার ভিউয়ার্সের মনের মানুষের মাথার মধ্যে 24 ঘন্টা আমার ভিউয়ার্সরা রয়েছে, সেই মানুষটি কি করে কর্মের দিকে ফোকাসড হবে? সো ডেফিনেটলি সে কিন্তু কর্মের দিকে কিন্তু তার ফাইন্যান্সিয়ালি একটু তার এখন প্রবলেম চলছে, কারণ কি সে ভালো করে তো কর্মের দিকে মন দিতেই পারছে না। কী করে দেবে? তার মাথার মধ্যে তো 24 ঘন্টা তুমি চলছো। তোমাদের যাদের এই প্রশ্নটা ছিল না যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কি আমার মানুষটি কি আমায় ভুলে গেল, তো না বন্ধুরা, তোমার মানুষটি কিন্তু তোমায় ভোলেনি। হ্যাঁ, ডেফিনেটলি সে তোমাকে কল করছে না, তোমাকে মেসেজ করছে না, একদম ঠিক কথা, কিন্তু তোমার মানুষটি কিন্তু তোমাকে ভোলেনি। এবং অ্যাট প্রেজেন্ট এটা টাইমলেস রিডিং, যখন থেকে দেখবে রিডিং তোমার সাথে রেজোনেট করবে। সো তোমার মানুষটি কিন্তু এখন ম্যাসিভ রিগ্রেট করছে, তার আজ ম্যাসিভ রিগ্রেট হচ্ছে। সে রাতে ঘুমোতে পারছে না, সে কাউকে বলতে পারছে না, সে প্রকাশ করতে পারছে না যে সে যেটা তোমার সাথে করেছে সে কতটা ভুল অন্যায় কাজ করেছে। দেখো বন্ধুরা, আমরা অনেক সময় না মুখে অনেক কিছু বলতে পারি না, মুখে অনেক সময় বলতে, অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু তার মানে এই নয় বন্ধুরা যে আমাদের বলার কিছু থাকে না। ডেফিনেটলি আমাদেরও কিন্তু মনের মধ্যে অনেক কথা থাকে বলার, কিন্তু আমরা সেটা বলতে পারি না। আমরা যখন ভাবি যে সামনের মানুষটি আমায় বুঝবে, আমার সব দুঃখগুলো সে বুঝবে, অ্যাট দ্য সেম টাইম সেই মানুষটি কিন্তু আমায় ঠকিয়ে দেয়। কিন্তু আমি জানি তোমাদেরও আজ এই কষ্টটাই হচ্ছে যে মানুষটিকে আমি ভেবেছিলাম আমায় বুঝবে, সেই মানুষটি আমায় ঠকালো এইভাবে। কিন্তু বন্ধুরা, তোমার মানুষটি তোমায় ডেফিনেটলি হয়তো ঠকিয়েছে, তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে গেছে, তোমার কল মেসেজ তুমি করছো, রিপ্লাই দিচ্ছে না, রিসিভ করছে না, তোমায় কল মেসেজ করছে না, কিন্তু সে কিন্তু পুরোপুরি তার হৃদয় থেকে, তার অন্তর থেকে সে কিন্তু তোমাকে ভুলে যায়নি। তার হৃদয় অন্তরে কিন্তু আজও তোমার নামই রয়েছে, তোমার নাম রয়েছে বলে এখনও সে ম্যাসিভ রিগ্রেট করছে, এবং সে কর্মের দিকেও কিন্তু ফোকাসড একদমই করতে পারছে না, কর্মের দিকে সে মন দিতে পারছে না। কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। সো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আই হোপ তোমাদের ভালো লেগেছে। সো ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।